অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে সব সময় হাসি লেগে থাকতো, সেই মানুষটাই একসময় কথায় কথায় রাগ দেখায়। হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার পেছনে থাকে সীমাহীন কষ্ট, যা সবাই বুঝতে পারে না। উল্টো তার নাম দেওয়া হয় বদমেজাজি। হে নারী, স্বামীর ব্যবহার ভালো লাগছে না, স্বামী সংসার ভালো লাগছে না, ডিভোর্স দিয়ে বেরিয়ে দেখুন। পৃথিবীতে এক মুঠো ভাতের দাম কত। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে, এটা তাদের দুর্বলতা নয়, এটা তাদের মা বাবা দেওয়া ভালো শিক্ষার পরিচয়। স্বামীকে কখনো টাকা কিংবা দামি গিফটের জন্য অসম্মান করো না। একজন স্বামী তার সবটুকু দিয়ে চেষ্টা করে তার স্ত্রীর সন্তানের শখ পূরণ করার জন্য। স্বামীকে শূন্যতা দিও না, সে ঠিকই পূর্ণতা খুঁজে নেবে। তখন আবার বেঈমান বলো না, কারণ বেঈমানি তো তোমরাই শেখাও ওহে নারী। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না, কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো। যে চেনার সে তোমাকে নিশ্চয়ই চিনবে, যে তোমাকে বোঝার সে নিশ্চয় বুঝবে। কারো জুতো চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের জুতা ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা বেশি সম্মানজনক। নতুন কোনো রাস্তায় কিছুদিন চলাচল করলেই ওই রাস্তার অলিগলি সব কিছুই চিনে ফেলবেন, কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটিয়ে দিলেও তাকে চিনতে পারবেন না। একজন পুরুষ জীবনে অনেক ওপরে উঠতে পারে দুটি মানুষের কারণে। নাম্বার 1, মায়ের দোয়া। নাম্বার 2, আদর্শবান স্ত্রী সহযোগিতায়। মেয়েদের অনুমান শক্তি খুবই প্রখর। কোনো পুরুষ যদি তাকে ভালোবাসে তবে সে খুব সহজেই তা বুঝতে পারে। কোনো পুরুষ যদি তাকে মিথ্যা বলে সেটাও অনেকটাই অনুমান করে নিতে পারে। মেয়েরা সব কিছু বুঝেও বেশিরভাগ সময় কিছু না বোঝার ভান করে থাকে, কেবল সম্পর্কটা টিকিয়ে রাখার স্বার্থে। যারা ভালোবাসার নামে প্রতারণা করে, ভান করে, ছলনা করে, মানুষ ঠকায়, তারা কখনোই কাউকে ভালোবাসতে পারে না, ভালোবাসে না। এরা বসন্তের কোকিল হয়ে জীবনে আসে, বসন্ত শেষে ঠিকই ফিরে যায় আপন ঠিকানায়। এদের ভালো লাগা কখনোই নির্দিষ্ট একটা মানুষের প্রতি কাজ করে না, নির্দিষ্ট একটা মানুষের প্রতি তাদের অনুভূতিও কাজ করে না। যেখানে শুধুমাত্র নিজের ভালো থাকা, নিজের ভালো লাগা এবং যার কাছে আনন্দ পায়, এরা মূলত তার সাথেই জড়ায়। মানুষের বিশ্বাস এবং আবেগ অনুভূতির বিন্দুমাত্র মূল্য এরা দেয় না। ভালোবাসার নামে মানুষ ঠকানো। মানুষ কখনোই কারোর মায়ায় জড়ায় না। মানুষের আবেগ অনুভূতি আর বিশ্বাস নিয়ে খেলা করাই এদের কাজ। সম্পর্কে এরা ভালো থাকে ভাসমান অবস্থায়। সুযোগ বুঝে যে কোনো মুহূর্তে এরা নিজেকে সরিয়ে নিতে পারে সম্পর্ক থেকে। এদের সম্পর্ক গড়তেও যেমন সময় লাগে না, তেমনি সম্পর্ক নষ্ট করে দিতেও সময় লাগে না। এমন ভণ্ড এবং সুবিধাবাদী মানুষের পাল্লায় যে পড়ে, জীবনের সবটুকু আনন্দ হারিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। এদের সাথে সম্পর্ক ঠিক রাখতে চাইলে ঠিক এদের মতোই হতে হয়। এদের খেলার পুতুল হয়ে সারা জীবন শুধু তাদের সুবিধা অনুযায়ী যেমন চায় তেমনই হয়েই থাকতে হয়। নিজের ইচ্ছে, ভালো লাগা, আবেগ আর অনুভূতির কোনো মূল্য তাদের কাছে পাওয়া যায় না। স্বার্থপর কিংবা আত্মকেন্দ্রিক স্বভাবের মানুষের সাথে
প্রেম করা আর সংসার করার মাঝে বিশাল ফারাক। প্রেম চাইলেই ভেঙে দেওয়া যায়, নিজেকে সম্পর্ক থেকে সরিয়ে নেওয়া যায়। তবে সংসার কি চাইলেই ভেঙে দেওয়া যায়? জীবন আর কতটুকুই যন্ত্রণা দেয়। একবার শুধু দুর্ভাগ্যজনকভাবে স্বার্থপর কিংবা আত্মকেন্দ্রিক স্বভাবের মানুষের জীবনসঙ্গী হলেই নিজের যাবতীয় সুখ হারিয়ে ফেলতে হয়। জন্ম, মৃত্যু, বিয়ে, তিনটাই ওই উপরওয়ালার হাতে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এই ভালো মানুষের কপালেই সবসময় স্বার্থপর স্বভাবের মানুষগুলোই জোটে। স্বার্থপর কিংবা আত্মকেন্দ্রিক মানুষগুলো কখনোই সঙ্গীর চাওয়া পাওয়ার ব্যাপারে যত্নবান হয় না। সঙ্গীর প্রতি যত্নবান, সেই সাথে শ্রদ্ধাশীল হয় না। এরা সুখ বলতে কেবল নিজের ভালো থাকাকে বোঝে। আবার কেউ কেউ নিজে এবং সন্তানের ভালো থাকাকেই সুখ বোঝে, সঙ্গীর কথা ভুলেও চিন্তা করে না। তবে সঙ্গীর কথা ভাবার তাদের সময় নেই। সঙ্গীর ভালো থাকা, সঙ্গীর অসহায়তা কিংবা তার মন কখনোই বুঝতে চেষ্টা করে না। উল্টো নিজের চাহিদা পূরণে একটুখানি কমতি হলেই সঙ্গীর ওপর চরম মানসিক নির্যাতন শুরু করে দেয়। জীবন এতটাই হতাশাগ্রস্ত আর একঘেয়ে হয়ে গেছে যে নিজেকে নিজের কাছেই তখন অসহায় লাগে। নিজের ভেতরে তিলে তিলে শেষ হতে হয়, মানসিক আর শারীরিকভাবে ভেঙে যেতে হয়। যেখানে সঙ্গীর প্রতি মানুষের প্রবল আস্থা, সেই সাথে প্রত্যাশা থাকে। যেখানে সঙ্গী যখন স্বার্থপর কিংবা আত্মকেন্দ্রিক হয়ে ওঠে, তখন চুপচাপ তার দেওয়া মানসিক আর শারীরিক যন্ত্রণা আমিত্র সহ্য করে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আর যদি সেই সংসারে সন্তান থাকে, তাহলে তো নিজেকে নিয়ে নিজের ভালোর কথা কেউ ভাবতে পারে না। যারা সঙ্গীকে কষ্ট দিয়ে নিজের সুখ পেতে চাও, তারা সুখ পেলেও সঙ্গীর ভালোবাসা পায় না। আর যারা সঙ্গীর ভালোবাসার চাইতে পৃথিবীর জাগতিক সব কিছুকেই সুখ ভাবে, তাদের থেকে স্বার্থপর আর আত্মকেন্দ্রিক মানুষ পৃথিবীটার দ্বিতীয়টি হয় না। এদের কপালে শেষ বয়সে হলেও চরম অবহেলা, অবজ্ঞা আর অসম্মানই জোটে। যারা সঙ্গীকে ভালো রাখতে প্রাণপন্ন চেষ্টা করেও তার থেকেও অবহেলা পায়, অনাদর পায়, অযত্ন পায়, তারা মূল্য তো ঠকে না। ঠকে তো তারাই যারা এত কিছুর পরেও সঙ্গীকে তার প্রাপ্য অধিকার এবং সম্মান থেকে বঞ্চিত করে। নির্দিষ্ট সময়ে কিংবা শেষ বয়সে ঠিক এরাই সঙ্গীর পা ধরে মাফ চায়, এসে পায়ে পড়ে।